বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে যে সংস্কারের নামে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি প্রহসন করছে, এবং সেই প্রহসনের কথা যদি বলতে যাই, আপনারা দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তারা বেশ কিছু সংস্কারের কথা বলেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের সংস্কারের বিষয়গুলো নিয়ে যদি কথা বলে থাকেন বা দেখে থাকেন, অবজারভেশন করে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে তারা সংস্কারের নামে কোনো কিছুই করছে না, বরং যে বিষয়গুলোতে তারা সংস্কারের কথা বলছে সেই বিষয়গুলো কিন্তু আরও বাজেভাবে কিন্তু আসলে কোলাপস হচ্ছে। প্রথম কথা বলতে গেলে তারা আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু সংস্কারের কথা বলেছে। আমরা এখন পর্যন্ত দেখেছি যে আইন শৃঙ্খলা বিষয়টিতে তারা কেমনভাবে আসলে পরাস্ত হয়েছে। অন্য একটি বিষয় খেয়াল করে দেখুন যে তারা পুলিশ প্রশাসনের সংস্কারের কথা বলেছে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের কোনোভাবে তারা উজ্জীবিত করতে পারেনি, বরঞ্চ পুলিশ প্রশাসনকে তারা একটি সাইডে কিন্তু এখন রেখেছে। তারা কিন্তু মূল বিষয়ে যে মূল ফ্রন্টে রাখা পুলিশ প্রশাসনকে উজ্জীবিত করে তাদেরকে মোটিভেট করে নতুনভাবে যে চাঙ্গা করে তাদেরকে মাঠে রাখার ব্যবস্থাটা থেকে কিন্তু তারা বঞ্চিত করে দিয়েছে কমপ্লিটলি। আর এতে করে বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন দায়িত্বে থাকবেন ততদিন পর্যন্ত তারা কিন্তু পুলিশ প্রশাসনকে আর তারা হাতে পাবেন না বন্ধুরা। কারণ ম্যাজিস্ট্রেসির দায়িত্বটা দেওয়ার পরে পুলিশ প্রশাসনকে এক কথা বলতে গেলে তাদেরকে সাইডেই রাখা হয়েছে বলে আমি মনে করি বন্ধুরা। তারা বলেছে অর্থনৈতিক সংস্কারের কথা। বন্ধুরা, অর্থনৈতিক সংস্কার বলতে আসলে কখনোই লোনের মাধ্যমে, মানে বৈদেশিক লোন নেওয়ার মাধ্যমে এটা করে দেশের যে বার্ডেন এটাকে আসলে বৃদ্ধি করবে। আপনি কখনোই বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক যে রিজার্ভ, মানে যেগুলো আসলে আমরা এখন লোন নিচ্ছি আসলে বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানদের কাছ থেকে, এতে করে আমাদের মাথার উপর যে পরিমাণ শর্ত আসলে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা থেকে পশ্চিমা বিশ্বের যে শর্তগুলোর হাত থেকে আমাদের বেঁচে থাকা বা ইন ফিউচারে তাদের দাসত্ব স্বীকার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অন্যদিকে যদি বলতে যান যে প্রকৃতপক্ষে তারা কি সংস্কার করতে চাচ্ছে, আমি যদি তাদের আলটিমেট মেসেজটা আপনাদেরকে দিতে যাই, তারা প্রকৃতপক্ষে যে সংস্কারগুলো আনতে চাচ্ছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পৃক্ত সকলকে শাস্তি দেওয়াই হচ্ছে তাদের মেন সংস্কারের লক্ষ্য। তারা চাচ্ছে যে বিষয়টিতে সংস্কার আনতে, সেটা হচ্ছে 1971 সালকে রিসেট করে তারা 2024 সালকে আসলে আসলে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার একটি নতুন উন্মোচন হয়েছে। তারা দেখতে চাচ্ছে যে সংস্কার বলতে গেলে দেখা যাচ্ছে যে যারা কিনা বাংলাদেশের যারা কিনা একটু বয়স্ক শ্রেণীর মানুষ বা মিডল এজের মানুষ, তাদেরকে আসলে তারা রিসেট করতে চাচ্ছে, এবং তারা দেখাতে চাচ্ছে ছাত্রদের কেন্দ্রিক বাংলাদেশের সকল কিছু আসলে তারা ছাত্রদের উপর ছেড়ে দিতে চাচ্ছে। কিন্তু খেয়াল করে দেখুন, ছাত্রদের উপর দায়িত্ব দেওয়ার পর থেকে আপনারা বাচ্চা বাচ্চা ছাত্রদের যেভাবে আসলে টিচারদেরকে আসলে অসম্মান করেছে, টর্চার করেছে, এই জিনিসটা কিন্তু এখনও অব্যাহত আছে। টিচাররা আর কখনোই বাংলাদেশে মনে করেন যে নিজে সৎ সাহস রেখে যেভাবে আসলে ছাত্রদের উপর ভালোবাসার ছলে এবং পিতামাতার স্বরূপ যে আচরণটি করতো, সে আচরণটি কখনোই আসলে বাংলাদেশের মাটিতে আর করতে পারবে না। সে অবস্থা কিন্তু ছাত্ররা করেছে। এই তত্ত্বাবধায়ক সরকার বা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে ছাত্রদেরকে মানে ফুসিয়ে ফাঁসিয়ে তাদেরকে ফ্রন্টে রেখে যে একটা আচরণ করেছে, সে আচরণের কারণে আমরা ইন ফিউচারে আসলে ছাত্রদের কাছ থেকে কিন্তু আর কোনো কিছু আশা করব সেটা কিন্তু আমি দেখছি না। আপনারা দেখেছেন যে ছাত্রদের আওতাধীন থাকার কারণে দেখা গেছে যে মানুষ কিভাবে আসলে নির্যাতিত হয়েছে, এই কোটা আন্দোলনের ফাঁদে পড়েছে, এবং তার পরবর্তী সময়ে বর্তমান সময়েও এই ছাত্রদেরকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে, এবং বৈষম্য সৃষ্টির সাথে সাথে মানুষ নানাভাবে আসলে লাঞ্ছনার সৃষ্টি হচ্ছে। বন্ধুরা, তারা যে জিনিসটি সংস্কার চায় সেই জিনিসটা হচ্ছে মুক্তিযুদ্ধের সংস্কার কাটিয়ে তারা দেখা যায় যে মুক্তিযুদ্ধকে রিসেট করে তারা 2024কে আসলে এস্টাবলিশ করতে চায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতির জনককে আসলে রিসেট করে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে প্রতিষ্ঠা করতে চায়। এই বিষয়গুলো ছাড়া এখন পর্যন্ত কোনো ধরনের নতুন কোনো সংস্কার যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।